আসসালামু আলাইকুম। ফ্লেভারফুল কিচেনে সকলকে স্বাগতম। আজ একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপিতে থাকছে দাবা স্টাইল আলু বোনা। এই রেসিপিটি রুটি, পরোটা, পোলাওয়ের সাথেও খুব মজা হয় খেতে। তাই আপনাদের সাথে আজকে এই রেসিপিটি শেয়ার করব। তাই রিকোয়েস্ট করব পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, আমার চ্যানেলটিকে এটি সাবস্ক্রাইব করবেন। তাই কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করব। আলু ভুনা করার জন্য আমি এখানে ফ্রাই প্যানে 1/4 কাপ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখানে 1 চা চামচ আস্ত জিরে দিয়ে দিয়েছি। জিরেটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে ছোট ছোট কিউব করে কেটে রেখেছি পেঁয়াজ, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিয়েছি রসুন কুচি আর আদা কুচি, কিছু কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে আবার খুব সুন্দর করে একটু 2-3 মিনিট ভেজে নেব। আদা রসুনটা ভাজা হয়ে গেলে এখানে মশলা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। 1 চা চামচের একটু কম দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। দিয়ে সবগুলো মশলা একসাথে খুব সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি। নিয়ে এখানে 2টা টমেটো ব্লেন্ড করে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটাকে একটু মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়াতে খুব দ্রুত টমেটোটা রান্না হয়ে যাবে। খুব সুন্দর করে আমি এটাকে একটু কষিয়ে নিচ্ছি। টমেটোটা মশলার সাথে একটু কষানো হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিব আমি টক দই। যখন একটু হালকা তেল ছেড়ে দিবে তখন এর মধ্যে টক দইটা দিয়ে দিতে হবে। এই পর্যায়ে আমি টক দইটা দিয়ে দিব। টক দইটাকে ফেটিয়ে নিয়েছি, এখানে 1/4 কাপ টক দই ফেটিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আগে থেকে ফেটিয়ে নিলে এটা দলা পেকে যাবে না, তা নাহলে ছানা ছেড়ে দিবে। টক দইটা দিয়ে এখানে 1 চা চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়াতে যে টক দইয়ের যে একটা ফ্লেভার টক, সেটা অনেকটাই কেটে যাবে, খেতেও ভালো লাগবে। এখন আমি এটাকে অনবরত একটু কষিয়ে নেব 3-4 মিনিট সুন্দর করে। মশলাটা যত সুন্দর করে কষাবেন আলু বোনাটা খেতেও তত মজা লাগবে। মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পাশের চুলায় এটাকে একটু বসিয়ে আমি অন্য রান্নাটা করে নিচ্ছি। এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, নিয়ে 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখন সবজিটা রেডি করে নিব। আমি এখানে কিছু পেঁয়াজ কিউব করে রেখেছিলাম, সেটা এখানে একটু ভেজে নিচ্ছি। 1 মিনিটের মতো একটু ভেজে নেব এটাকে। নিয়ে আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, সবুজ ক্যাপসিকাম আর লাল ক্যাপসিকাম, আর কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। সব কিছু একসাথে খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। 2-3 মিনিট ভেজে নিলেই হবে। ঠিক এভাবে একটু ভেজে আমি আলু সিদ্ধ করে কিউব করে কেটে রেখেছিলাম, সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর সামান্য পরিমাণে লবণ সবজিতে যতটুকু প্রয়োজন। দিয়ে আমি সবকিছু একসাথে একটু ভেজে নিয়েছি। এখন এই পর্যায়ে নামিয়ে নিব সবজিটাকে। নামিয়ে আমি আবারও সেই মশলাটা চুলায় বসিয়ে দিয়েছি। দিয়ে এখন মশলাটাকে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিব। যখন উপরে এরকম একটা সুন্দর তেল ছেড়ে দিবে তখন বুঝতে হবে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। আমি খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে অবশ্যই উপরে যেন তেলটা বেশি আসে, তা নাহলে এটা মশলাটা খেতে একটু কাঁচা কাঁচা ফ্লেভার আসবে। উপরে তেলটা বেশি আসলে মশলাটার মধ্যে আমি এখন এই সবজিগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল, দেখেই কিন্তু খেতে মন চাচ্ছে। তা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু খুব মজা হয়। তো এভাবে আপনারাও একদিন বানিয়ে দেখবেন। সকালের নাস্তায় এটি রুটির সাথে খুবই মজা হয়। এই পর্যায়ে আমি খুব বেশি রান্না করব না, একটু উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এখানে 1 টেবিল চামচ বাটার দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এটাকে নামিয়ে নিব। আমার রান্নাটা একদম শেষ। তো আমার আলু ভুনাটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো ভিডিওতে কথা হবে।
আল্লাহ হাফেজ।